হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আবার হাজির হলাম বাংলাদেশ আর্মির ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার কেনার সংবাদ নিয়ে। বাংলাদেশ সেনাবাহিনী ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে। এই জন্য বেশ কয়েকটি অপশন থেকে রাশিয়ান হেলিকপ্টার্সের MI-35M এবং MI-28MM কে চূড়ান্ত বাছাইয়ের আগ পর্যন্ত লিস্টেড করা হয়েছে। এই হেলিকপ্টারগুলো আর্মি এভিয়েশন গ্রুপ অপারেট করবে। বাংলাদেশ সরকার ফোর্সেস গোল 2030-এর অধীনে আমাদের সামরিক বাহিনীগুলোর আধুনিকায়ন করছে। অ্যাটাক হেলিকপ্টার বাছাই চূড়ান্ত করার আগে বাংলাদেশ সেনাবাহিনী আমেরিকান AH-1Z ভাইপার্স, রাশিয়ান MI-35M, টার্কিশ T-129 এবং চাইনিজ J-10 হেলিকপ্টারগুলো ইভালুয়েট করে দেখেছে। বাংলাদেশ যে কোনো আর্মার্ড ইনফ্যান্ট্রি বা আর্মার্ড মেকানাইজড আক্রমণ প্রতিহত করার কাজে এই হেলিকপ্টারগুলো ব্যবহার করবে। উপরোক্ত হেলিকপ্টারগুলো যাচাই বাছাই করে সেনাবাহিনীর এক্সপার্টরা MI-35M এবং MI-28NM কে নির্বাচন করেছে সঙ্গত কারণেই। বাংলাদেশ ইতিমধ্যে অন্যান্য রাশিয়ান হেলিকপ্টার মোতায়েন রেখেছে এবং আমাদের সশস্ত্র বাহিনীর সাথে এসব পরিচিত। প্রাথমিকভাবে 8টি হেলিকপ্টার কেনা হবে। এটা বলে নেওয়া ভালো যে বাংলাদেশ আর্মি সম্পূর্ণ নিজস্ব একটি এভিয়েশন ইউনিট গড়ে তুলতে যাচ্ছে, যাতে থাকছে ফিক্সড উইং মাঝারি পরিবহন বিমান, হালকা বিমান, ইউটিলিটি হেলিকপ্টার, কমব্যাট ট্রান্সপোর্ট হেলিকপ্টার এবং এখন কেনা হচ্ছে জেনুইন অ্যাটাক হেলিকপ্টার। এতে করে বিমান বাহিনীর উপর চাপও বেশ অনেকটা কমে যাবে আশা করা যাচ্ছে। যদিও MI-35M এবং MI-20NM কে সর্বশেষ তালিকাভুক্ত করা হয়েছে, তবুও আশা করা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী MI-28NM কিনবে, কারণ এটি দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর অ্যাটাক চপার। একটি মডেল চূড়ান্ত করার আগে সেই হেলিকপ্টারের যুদ্ধক্ষেত্রে কার্যকারিতার ইতিহাস, দাম, ফায়ার পাওয়ার, যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সক্ষমতা এবং খুচরা যন্ত্রাংশের প্রাপ্যতা বিবেচনা করা হচ্ছে। তো চলুন দেখা যাক কোন হেলিকপ্টারটি আমাদের সামরিক নীতিতে সঠিক খাপ খায়। MI-35M এই হেলিকপ্টারটি একাধারে অ্যাটাক এবং ট্রুপস ট্রান্সপোর্টে ব্যবহৃত হয় এবং এটি ডেভেলপ করা হয়েছে MI-24V থেকে। MI-35M ডিজাইন করেছে মিল মস্কো হেলিকপ্টার প্ল্যান্ট এবং রোস্টভার্টেল 2005 সাল থেকে এটি তৈরি করছে। MI-35M এ আছে একটি গ্লোনেস GPS স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, অ্যাডভান্সড এভিওনিক্স সুইট, যার সাথে যুক্ত আছে মাল্টিফাংশন কালার ডিসপ্লে, একটি নাইট ভিশন গগলস, ইলেকট্রো অপটিক্যাল রেঞ্জ ফাইন্ডার বা টার্গেটিং সিস্টেম, যাতে আছে থার্মাল ইমেজার, টিভি গাইডেন্স, লেজার রেঞ্জ ফাইন্ডার ও লোকেশন ফাইন্ডার। তাছাড়াও আছে অনবোর্ড কম্পিউটার, জ্যাম প্রুফ কমিউনিকেশন ইকুইপমেন্ট। অ্যাটাক রোল ছাড়াও MI-35M ছাড়াও অন্যান্য যে মিশনগুলোতে এটি ব্যবহৃত হয় তা হলো 8 জন ফুললি গিয়ার্ড সৈন্য পরিবহন, যুদ্ধক্ষেত্রে এবং শত্রু সীমার ভিতরে। সামরিক বা বেসামরিক যে কোনো ধরনের 1.5 টন কার্গো এর কেবিনে পরিবহন করা যায়। হেলিকপ্টারের নিচে একটি স্লিং থেকে প্রায় 2400 কেজি ওজনও বহন করা সম্ভব। MI-35M আহতদের পরিবহন করতে পারে এবং সাথে কয়েকজন মেডিকেল পার্সনও থাকে। MI-35M বহু বছর ধরে দুনিয়ার বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে সাফল্যের সাথে ব্যবহৃত হয়ে আসছে। রাশিয়া, ভেনেজুয়েলা, ব্রাজিল, আজারবাইজান সহ কয়েক ডজন দেশ এই হেলিকপ্টার ব্যবহার করছে। এখন চলুন দেখা যাক MI-35M এর সাধারণ স্পেসিফিকেশনগুলো কি কি। এটি দুটি TV-3117VMA অথবা VK2500 ইঞ্জিন দ্বারা চালিত। 2 জন ক্রু এটি পরিচালনা করে। সর্বোচ্চ উড্ডয়ন ওজন 12 টন, পেলোড ক্যাপাসিটি 2400 কেজি, সর্বোচ্চ গতি 310 কিলোমিটার পার আওয়ার, সর্বোচ্চ রেঞ্জ 1000 কিলোমিটার, উড্ডয়ন উচ্চতা 5400 মিটার, এটি সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা। সেলফ ডিফেন্স হিসেবে আছে রাডার ওয়ার্নিং রিসিভার, শ্যাফ ও ফ্লেয়ার ডিসপেন্সার, ইনফ্রারেড জ্যামিং সিস্টেম, ইঞ্জিন এক্সজস্ট, আইআর সাপ্রেসর, হেলিকপ্টারের প্রধান সিস্টেমের মাল্টিপল রিডান্ডেন্সি, সেই সাথে কার্যকর আর্মর বা বহিবর্ম যুক্ত আছে, যা ককপিট ও হেলিকপ্টারের গুরুত্বপূর্ণ অংশগুলোকে নিরাপদ রাখে। এখন দেখা যাক, চলুন
দেখি আমরা এটি কি কি অস্ত্র বহন করতে পারে। এটি একটি 23 mm GHS গ্যাটলিং গান বহন করে এবং হেলিকপ্টারের ভিতরে 1200 রাউন্ড স্টোর করার মতো একটি স্পেস আছে। 80 mm ও 120 mm S8 and S13 রকেট বহন করতে পারে। 8টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহন এবং ফায়ারে সক্ষম এবং এটি এয়ার টু গ্রাউন্ড বোমাও বহন করতে পারে। Mi-28 সুপার হান্টার। আমরা Mi-35M সম্পর্কে জানলাম, চলুন এবার একটু Mi-28 সম্পর্কে একটু জানি। এটি একটি ভারী ট্যাঙ্ক বিধ্বংসী অ্যাটাক হেলিকপ্টার। এর পথে যা পড়ে তাই সে গুড়িয়ে যেতে পারে। এই ধরনের অ্যাটাক প্ল্যাটফর্ম নির্বাচন করে বাংলাদেশ আর্মি অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে। আমাদের এরকমই একটি অ্যাটাক হেলিকপ্টার দরকার ছিল। যে কোনো শক্তিশালী জাতির প্রয়োজন শক্তিশালী চিন্তা শক্তির। আমাদের সশস্ত্র বাহিনী আমাদেরকে সেক্ষেত্রে পর্যাপ্ত এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা দিয়ে যাচ্ছে। Mi-28 রাশিয়ান আর্মির Mi-28 NE-900 থেকে ডিজাইন করা হয়েছে। এতে যেসব অত্যাধুনিক সিস্টেম যোগ করা হয়েছে তাতে পশ্চিমা বিশেষজ্ঞরা একে কার্যত ইনভিনসিবল বলছেন, কারণ এক্সিস্টিং কোনো হিট সিকিং মিসাইল এই হেলিকপ্টারকে ঘায়েল করতে পারবে না। Mi-28 সুপার হান্টার ডিজাইন করা হয়েছে যুদ্ধক্ষেত্রে সার্চ অ্যান্ড ডেস্ট্রয় মিশনের জন্য। এটি ব্যাটলফিল্ডে শত্রু ট্যাঙ্ক, আর্মার্ড অ্যান্ড আনআর্মার্ড ভেহিক্যাল সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। এটি নিচু দিয়ে উড়া কম গতির বিমান যেমন প্রপেলার এয়ারক্রাফট, শত্রু হেলিকপ্টার, ড্রোন ইত্যাদিকেও ঘায়েল করতে পারে নিখুঁতভাবে। Mi-28 দিন বা রাত যে কোনো আবহাওয়ায় সমানভাবে অপারেশন চালাতে সক্ষম। Mi-28 হেলিকপ্টারটিতে অত্যাধুনিক কম্পোজিট ম্যাটেরিয়াল যোগ করা হয়েছে। আছে সর্বাধুনিক প্রেসিডেন্ট অ্যাজ অ্যাক্টিভ ডিফেন্স সিস্টেম, যার কল্যাণে এই হেলিকপ্টার যে কোনো হিট সিকিং মিসাইলকে ধোঁকা দিতে পারে। এই অ্যাক্টিভ সিস্টেম মেইন রোডের চারপাশে একটি অদৃশ্য অগ্নিকুণ্ড তৈরি করে, যা মিসাইলের হিট সিকারকে বিভ্রান্ত করে অন্যদিকে সরিয়ে দেয়। Mi-28 এ NO-25E সার্কুলার ভিউ রাডার যোগ করা হয়েছে। এতে পাইলট হেলিকপ্টারের চারপাশে 360 ডিগ্রিতে সব দেখতে পারেন, যা সিচুয়েশনাল অ্যাওয়ারনেসকে বাড়িয়েছে অকল্পনীয় পর্যায়ে। এখন চলুন দেখি কি কি মিশনে Mi-28 মোতায়েন করা যেতে পারে। অগ্রগামী সৈন্যদলকে ফায়ার সাপোর্ট প্রদান, ট্যাঙ্ক বিধ্বংসী ফোর্সের অংশ হিসেবে কার্যকর থাকা, ট্যাকটিক্যাল এয়ারবোর্ন অ্যাসল্ট ও এয়ারবোর্ন অ্যাসল্ট ফোর্স ইউনিটগুলোকে সঙ্গ দেয়া, শত্রু ট্যাকটিক্যাল এয়ারবোর্ন অ্যাসল্ট ফোর্সকে শিক্ষা দেয়া, নিচু দিয়ে উড়া শত্রু এয়ারক্রাফটকে ঘায়েল করা। এর প্রধান লক্ষ্য বা টার্গেটগুলো হলো ট্যাঙ্ক, সেলফ প্রপেলড আর্টিলারি এবং মিলিটারি অ্যান্টি এয়ার ডিফেন্স ইউনিট, আর্মার্ড পদাতিক যান, এপিসি বা আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এবং অন্যান্য সামরিক যানসমূহ, ইন্ডিভিজুয়াল ওয়েপন্স লঞ্চার, ফিল্ড ও নিউক্লিয়ার আর্টিলারি ব্যাটারি, হালকা সামরিক সরঞ্জাম সমূহ, শত্রু পদাতিক বাহিনী, শত্রু হেলিকপ্টার, নিচু দিয়ে উড়া অন্যান্য এয়ারক্রাফট সমূহ। Mi-28 একটি ডেটা এক্সচেঞ্জ লিঙ্ক আছে, যার দ্বারা এটি নেটওয়ার্কে থাকা যে কোনো ড্রোনের সাথে যোগাযোগ রাখতে পারে। বলা হচ্ছে এসব অত্যাধুনিক সিস্টেমসের কল্যাণে Mi-28 আমেরিকান কাউন্টারপার্ট AH-64D অ্যাপাচিকেও হার মানিয়েছে। মূলত Mi-28 একটি পঞ্চম প্রজন্মের অ্যাটাক হেলিকপ্টার গানশিপ। এতে আছে 360 ডিগ্রি ভিউ রাডার, অত্যাধুনিক ওয়েপন্স গাইডেন্স সিস্টেম যা দ্রুত টার্গেট অ্যাকুইজিশন এবং লক্ষ্যভেদে সাহায্য করে। Mi-28 হেলিকপ্টার যেসব সিস্টেমস এবং কন্ট্রোল যুক্ত করা আছে তা হলো যে কোনো প্রতিকূল আবহাওয়া ও পরিবেশে নিচু এবং অত্যন্ত নিচু দিয়ে উড়ে গিয়ে মিশন সম্পন্ন করার জন্য ওভারফ্লাইট ও অটোমেটেড অবস্ট্যাকল ওয়ার্নিং সিস্টেম।
দুর্যোগময় আবহাওয়ায় শত্রু লক্ষ্যভেদের জন্য দিন এবং রাতে সমানভাবে ফায়ার পাওয়ার ব্যবহার করার মতো সিস্টেম, অত্যাধুনিক এবং কার্যকর কমিউনিকেশন ইকুইপমেন্ট, রোডর হাব অ্যাসেম্বলির উপরে স্থাপিত আছে এয়ারবোর্ন রাডার, রাউন্ড দ্য ক্লক টার্গেট সাইজ সিস্টেম ONC-28M। এখন চলুন দ্রুত দেখে নেই Mi-28NM এর স্পেসিফিকেশনগুলো কি কি। এটি দুটি ক্লিমভ TV3117 টার্বোশ্যাফট ইঞ্জিন দ্বারা চালিত, প্রতিটি 1636 কিলোওয়াট পাওয়ার উৎপন্ন করে। দুইজন ক্রু আছে এতে, একজন পাইলট পিছনে বসেন এবং একজন নেভিগেটর বা ওয়েপন্স অপারেটর যিনি সামনে বসেন। সর্বোচ্চ উড্ডয়ন ওজন 1170 কেজি, 700 কেজি, পেলোড 3000 কেজি, সর্বোচ্চ গতি 375 কিলোমিটার পার আওয়ার, রেঞ্জ প্রায় 1105 কিলোমিটার, উড্ডয়নের সর্বোচ্চ উচ্চতা 5600 মিটার। হেলিকপ্টারের নিরাপত্তার জন্য আছে ইঞ্জিন স্পেসিং, এয়ারফ্রেমের অংশ দিয়ে ইঞ্জিন ইনসুলেশন, মেইন রোটর এবং টেইল রোটর সহ হেলিকপ্টারের বিভিন্ন অংশে কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়েছে, জ্বালানি, হাইড্রোলিক্স ও নিউমেটিক মেইনগুলোর নিরাপত্তা। হেলিকপ্টারের গুরুত্বপূর্ণ অংশগুলোতে সেফটি শিল্ড যুক্ত করা হয়েছে। এয়ারফ্রেমের ফাঁকা অংশগুলোতে আছে ফোম ম্যাটেরিয়াল, ককপিট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোতে আর্মর যুক্ত হয়েছে। ইঞ্জিন, হাইড্রোলিক্স সহ দাহ্য অংশে ফায়ার প্রোটেকশন সিস্টেম আছে। নিরাপত্তা ব্যবস্থা, বিস্ফোরণ নিরাপত্তা ব্যবস্থা যুক্ত হয়েছে। জ্বালানি ট্যাঙ্কের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাইলট নিরাপত্তার জন্য আছে শক অ্যাবজর্বার, ক্রুজ সিট, প্যারাশুট এসকেপ সিস্টেম সহ। জরুরি অবস্থায় হেলিকপ্টারের দুই পাশের দরজা স্বয়ংক্রিয়ভাবে দ্রুত খুলে ফেলার ব্যবস্থা যুক্ত আছে, এতে পাইলটরা দ্রুত হেলিকপ্টার থেকে বেরিয়ে যেতে পারেন। পাইলটদের এসকেপের সময় ল্যান্ডিং গিয়ারের সাথে সংঘর্ষ এড়ানোর জন্য রাবার ব্যাগ সিস্টেম ব্যবহার করা হয়েছে। চলুন দেখি কি কি অস্ত্রশস্ত্র এই Mi-28NM এ ব্যবহার করা যায়। Mi-28NM 16টি অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহনে সক্ষম। এটি অত্যাধুনিক আটাকা বি এবং ক্রিজেন্থেমা এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহনেও সক্ষম। দুই পাশে দুটি স্টাব উইংয়ে Mi-28NM বোমা, রকেট, মিসাইল ও মেশিনগান বহন করতে পারে। এই হেলিকপ্টার 16টি আটাকা ভি অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং এর সাথে 40টি S-8 রকেট অথবা 10টি S-13 রকেট কিংবা দুটি 23mm GSH-23L গানপড ব্যবহার করতে পারে। এই গানপডে 250 রাউন্ড অ্যামুনিশনও বহন করা সম্ভব। অন্যান্য অস্ত্রের মাঝে আছে 9K118, শেক্সনা 9A220 এবং 9M123 ক্রিজেন্থেমা কিংবা 8টি ইগলা ভি অথবা ভিম্পেল R-73 এয়ার টু এয়ার মিসাইল অথবা দুটি KMZU-2 মাইন ডিসপেন্সার। দেখা যাক, আমরা এখনো ঠিক জানি না বাংলাদেশ আর্মি Mi-35M কিংবা Mi-20NM কোন হেলিকপ্টারটি কিনবে। তবে আমাদের স্টাডি এবং এক্সপার্টদের অ্যানালাইসিস থেকে আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে বাংলাদেশ আর্মি যেহেতু Mi-171SH কমব্যাট ট্রান্সপোর্ট হেলিকপ্টার ব্যবহার করতে পারে, যাতে 12 থেকে 16 জন ফুললি গিয়ার ট্রুপস কিংবা যুদ্ধক্ষেত্র থেকে আহত সৈন্য কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় আহতদের উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম চালানো যেতে পারে। সুতরাং আমরা আশা করব বাংলাদেশ আর্মি Mi-28NM হেলিকপ্টারটি কিনবে।